আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমরা সবাই জীবনে কোনো না কোনো আশা নিয়ে বেঁচে আছি। কারো স্বপ্ন সুন্দর একটি সংসার, কারো দোয়া একটি নেক সন্তান, কারো মনের চাওয়া জীবনে সুখ আর শান্তি, কারো জীবনে চাওয়া সফলতা। কিন্তু অনেক সময় দুনিয়ার ঝড় ঝাপটার কারণে আমাদের আশাগুলো পূরণ হয় না, মনে দুঃখ জমে ভার হয়ে থাকে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব কোরআন ও হাদিস থেকে নেওয়া মনের আশা পূরণের 3টি সহজ ওজিফা। এগুলো খুব সহজ, আপনি যদি একবার করতে পারেন ইনশাআল্লাহ আপনার নসিব খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে, আপনার দোয়াগুলো কবুলের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। অতএব আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত নিয়ামত এবং ফজিলতের। ভিডিওটি একটু স্কিপ না করে কমপ্লিট শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি নিত্যদিন আপনাদের জন্য সহজ সহজ মনের আশা পূরণের ওজিফাগুলো শেয়ার করে থাকি। ইসলামের সহজ সুন্দর নীতিমালাগুলো আপনাদের সামনে তুলে ধরি, আর সওয়াবের নিয়তে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যারা জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন, বিপদ আপদে পড়ে গেছেন, আশা ভেঙে যাচ্ছে, তারা প্রতিদিন একবার সূরা আল ইনশিরাহ আলাম নাশরাহ নামে যে সূরা কোরআনের মাঝে, এই ছোট্ট সূরাটি আপনি 7 বার পাঠ করবেন। যারা সূরা ইনশিরাহ পারেন না, সূরা কাউসার তো অবশ্যই পারেন, সূরা কাউসার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট সূরাটি আপনি 7 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। পড়ার সময় যখন আপনি সূরাটি পাঠ করবেন, নিজের উদ্দেশ্যকে মনে 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 করুন। যেমন পরীক্ষায় আপনি সফল হতে চান, জীবনে বরকত চান, অথবা বিবাহ শাদীর বিষয়, অথবা আপনি সন্তান চান, এই সমস্ত আশাগুলো মনে মনে রেখে এই সূরাটা পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, তুমি তো আমার কষ্ট জানো, তুমি তো আমার আশাগুলো জানো, আমার সবগুলো কষ্ট দূর করে দাও, আমার মনের আশাগুলো পূরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের রহমতে আপনার দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন, আশা পূরণের পথ সহজ করে দিবেন, মনের আশাগুলো পূরণ হতে থাকবে। সুবহানাল্লাহ। কমেন্টে আমিন লিখে আজকের এই বরকতপূর্ণ দোয়াতে আপনিও শামিল থাকুন। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, 2 নম্বর ওজিফা হলো দুরূদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বান্দা আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। দোয়া কবুল না হওয়ার বড় কারণ হলো আমরা দোয়ার আগে আল্লাহর নবী, আমাদের প্যারা নবী সরওয়ারে কায়নাত নবী পাকের উপরে আমরা দুরূদ পাঠ করি না। এটা আমাদের সবচেয়ে বড় ভুল। এই জন্য প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনি অন্তত প্রতিদিন 10 থেকে 20 বার দুরূদ পাঠ করবেন। দুরূদ পাঠ করলে কি হয় জানেন? দুরূদ পাঠ করলে আপনার বিপদগুলো এমন ভাবে সরে যাবে যেন জীবনে কোনোদিন আপনি বিপদে পড়েন নাই, মুসিবতগুলো সরে যাবে, আর আপনার ঘরে রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি পারেন প্রতিদিন অন্তত 100 বার হৃদয় দিয়ে দুরূদ পাঠ করুন। আর যারা নবীকে স্বপ্ন দেখতে চান অবশ্যই দুরূদের উপরে আজ থেকে আমল শুরু করে দেন। দুরূদ একটি সহজভাবে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যখনই আপনি দুরূদ পাঠ করবেন তখন আপনার দোয়ার দরজা খুলে যাবে। এরপর নিজের মনের আশার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মহান রব্বুল আলামিনের কাছে পেশ করুন। শরীফ যখন পাঠ করবেন বেজুর সংখ্যার দিকে খেয়াল করে 7 বার, 9 বার অথবা 11 বার এই দুরূদখানা যখন আপনি পাঠ করবেন। আর সবচেয়ে সহজ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিম অনেক বেশি ফজিলতের। এই দুরূদখানা পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন,
ওগো আল্লাহ আমার উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। কি লাভ হবে এই দোয়া যখন আপনি করবেন? আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনি যখন দুরূদ পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, দুরূদ পাঠের পরে বান্দা যখন কিছু বলে, আল্লাহ আপনাকে ফিরাইয়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার দোয়া কবুল করে নেবেন, গুনাহ মাফ হবে, অন্তরে বরকত নেমে আসবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওজিফা হলো, এই ওজিফাকে আপনি নামাজের পরে করবেন। নামাজ হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ শেষে দোয়া বেশি কবুল হয়। প্রতিটি ফরজ নামাজের পরে হাত তুলে আপনি এই দোয়াটি পাঠ করুন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আপনাদের বুঝার সুবিধার্থে, পারার সুবিধার্থে, সহজের জন্য আমি দোয়াটি আরো 2-1 বার বলছি, শুনুন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, তুমি যা কিছু কল্যাণ আমার জন্য নাজিল করো, আমি তার মুখাপেক্ষী। 24 নম্বর আয়াতে এই দোয়াখানা রয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের এই দোয়া, তিনি যখন বিপদে পড়ে এই দোয়াটি করেছিলেন, দোয়া করার সাথে সাথে মহান রব্বুল আলামিন তার জীবনে বরকত নাজিল করা শুরু করেছিলেন। আপনি প্রতিটি নামাজের পরে এই দোয়াটি 7 বার পাঠ করুন, নিজের মনের আশা কথা মনে করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে আশা অবশ্যই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন আপনার কি লাভ হবে শুনুন। এই দোয়া পাঠ করার সাথে সাথে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের বরকতের ফয়সালা হয়ে যাবে। আপনার কাজগুলো সহজ হওয়া শুরু হবে, জীবনের আশাগুলো পূরণ হতে থাকবে, একটি একটি করে মাকসুদ হাসিলের সুখবর পেতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়া যখন আপনি পাঠ করবেন আপনার বদনসিবি দূর হবে, বিপদ দূর হয়ে আপনার জন্য রিজিকের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে 3টি ওজিফা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি। সংক্ষেপে এই 3টি ওজিফার কথা মনে রাখুন, কারণ লম্বা চোরা কথা বললে আপনারা সহজে অনেকেই ওজিফা বুঝতে পারেন না, কমেন্টে বলেন আমরা ওজিফাটা বুঝি নাই। এই জন্য আমি সহজে আপনাদেরকে সেই 3টি ওজিফা সংক্ষেপে তুলে ধরছি। খেয়াল করুন 3টি সহজ ওজিফা। 1 নাম্বার সূরা আলাম নাশরাহ, সূরা ইনশিরাহ। এই সূরাটা যদি আপনি না পারেন, সূরা কাউসার আপনি 7 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনি আশার কথা মনে মনে বলবেন, ইনশাআল্লাহ আপনার আশা কবুল হয়ে যাবে। 2 নাম্বার দুরূদ শরীফ। দুরূদ শরীফ পাঠ করে আপনি দোয়া করবেন। দুরূদ পাঠ করবেন 7 বার, 9 বার অথবা 11 বার পাঠ করবেন। 3 নাম্বার নামাজের পরে এই দোয়াটি পাঠ করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আমলগুলো আপনি কতদিন করবেন? আপনার আশা যতদিন পূরণ না হবে ততদিন নিয়মিত এই আমলগুলো আপনি চালিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেরত দিবে না। মহান রব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আর নিয়মিত এই আমলগুলো করতে হবে। আজকে থেকে শুরু করুন। আপনার দোয়া, আপনার আশা অবশ্যই পূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব অবশ্যই খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন, আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই ভিডিও যদি আপনার কাছে সামান্যতম উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।